নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাহি রূপম ব্লগে আপনাদের স্বাগত। আজ একটু বানাবো কুলফি। বাড়ির 4 জনের জন্য 4 রকম ফ্লেভারের আমি কুলফি বানাবো আজ। তার জন্য আমি এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট দুধ। আমুলের দুধ নিয়েছি আমি। আপনারা গুঁড়ো দুধ, লিকুইড দুধ, যা দুধ ভালো যেটা বুঝবেন সেটা নেবেন এবং দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। এবং দুধটাকে ফুটে গেলে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ভালো করে ঘন করে ফুটিয়ে নেব এবং 1 চামচি দুধ বাটি করে তুলে রাখবো। আমি বানাবো কেশর কুলফি। তার জন্য কেশরটাকে গরম দুধে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার বাটির মধ্যে আমি 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আমার প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এবার এটাকে ভালো করে দুধের সঙ্গে মিক্সড করব, গরম দুধের সঙ্গে দিয়ে তারপরে দুধটাকে আবার দিয়ে দেব। ভালো করে দুধটাকে বাটির মধ্যে আগে মিক্সড করে নেব, না তো ডাইরেক্ট যদি গ্যাসে দিই অনেক সময় ডেলা পেকে যায়। এবার ভালো করে এই দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন মোটামুটি আমার ঘন হয়ে এসছে, এর থেকে বেশি ঘন করব না, তাহলে কুলফিটা খুব একটা ভালো জমবে না। আমার হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং জারে ঘুরিয়ে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছি এবং এই দুধের মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে একবার মিক্সিং জারে আমি ঘুরিয়ে নেব। এই যে চিনি দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার আমি ম্যাঙ্গো কুলফি করার জন্য কিছু আম কেটে নিয়েছি। এই যে এবার মিক্সিং জারে এই আমের পালটাকে বের করে নেব। এই যে আমের পাল। এবার পান কুলফি করার জন্য আমি এই যে মিষ্টি পান নিয়েছি, খয়ের, সুপারি আর চুন বাদ দিয়ে মিষ্টি পান আমি দোকান থেকে আনিয়ে রেখেছিলাম। এইখানে এই যে আমি কেশর কুলফি করার জন্য কিছু ড্রাই ফ্রুট আর দুধ আর কেশর ভেজানো জলটা দিয়ে মিক্সড করে নেব। এবার ম্যাঙ্গো কুলফি করার জন্য যে ম্যাঙ্গোর পাল আর দুধটাকে ভালো করে মিশিয়ে ম্যাঙ্গো কুলফির ব্যাটারটা রেডি করে নেব। এই যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কুলফি করার জন্য। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পান কুলফি করার জন্য দেখুন পানটাকে যে মিক্সড করে রেখেছিলাম মিক্সিং জারে, তার মধ্যে দুধ দিয়ে দিলাম আর পানের মধ্যে এটা দিয়ে দিলাম। এরপর করব আমার মেয়ের প্রিয় রোজ কুলফি। তার জন্য রোজ ওয়াটার দিয়ে দিয়েছি আর দেব একটু রেড ফুড কালার, বেশ দেখতে ভালো হবে বলে। এটা খেতে দুর্দান্ত হয়, যে খুব সুন্দর একটা সেন্ট আসে। এই যে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর পান কুলফি একটু গ্রিন গ্রিন হওয়ার জন্য আমি 1 ফোঁটা গ্রিন কালার দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে একটু পান নিচে দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি কুলফির মোডে কুলফিটা ভরে নিলাম। এই যে কুলফির মোডে আমার ভরা হয়ে গেছে, ব্যাস। এবার ম্যাঙ্গো কুলফি করার জন্য ম্যাঙ্গোগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, নিচে একটু দিয়ে কুলফির মোডে ম্যাঙ্গোটা দিয়ে এবার ম্যাঙ্গোর ব্যাটারটা দিয়ে আমি কুলফিটা ভরে নেব। এই দিকে রোজ কুলফি করার জন্য এই যে আমি ভরে নিচ্ছি ব্যাটারটা। এই দেখুন এইভাবে ভরে নেব। আপনারা চাইলে কাগজের প্লাস্টিকের কাপে করতে পারেন। আমার কাছে ছিল কুলফির মোড। এবার হবে কেশর কুলফি। এই যে নিচে আমি একটু কেশর দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে তৈরি করে রাখা কেশরের জলটা আর দুধ আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে মিক্সড করা এই যে কুলফির মোডে ভরে নিলাম। আমার ভরা হয়ে গেলে আমার কিছু প্লাস্টিকের কাপ ছিল যেগুলো বেঁচে গেছে, প্লাস্টিকের কাপের মধ্যে আমি ভরে নিয়েছি। ব্যাস, আমি ফয়েল প্যাক দিয়ে আর আইসক্রিমের কাঠি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। দেখুন আমার 6 থেকে 7 ঘন্টা পর ফিরে এসেছি। এবার কুলফির এগুলো ভীষণ ভালোভাবে জমেছে এবং সেইগুলোকে বের করার জন্য একটু 1 মিনিটের মতন আমি একটু জলে রেখে দিয়েছি। এগুলো খুব সুন্দর যাতে ছেড়ে যায়। এই দেখুন খুব সুন্দরভাবে জমেছে, ছেড়েও গেছে। এটা হচ্ছে আমার কেশর কুলফি, এটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি, না সরি এটা হচ্ছে পান কুলফি।
আর এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট রোজ কুলফি, আর এটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। ব্যাস, আমার সব কুলফিগুলো রেডি। কেরাম হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, পারলে বাড়িতে তৈরি করে খাবেন। টাটা, বাই বাই।